সন্ধ্যাবেলা চায়ের সাথে এই মিষ্টি টোস্টটা হলে কেমন হয়। আর আমাদের বাড়িতে প্রায় সময় এই মিষ্টি টোস্ট বাইরে থেকে কিনে আনা হয়, যেটা সেকেন্ডের মধ্যে এক প্যাকেট শেষ হয়ে যায়। প্রথমে নিয়ে নিলাম 2 বাটি ময়দা, সাথে দিয়েছি অল্প পরিমাণে লবণ, আর সাথে দিলাম আমি ঘি, যেটা আমি 2 চামচ ইউজ করেছি। দিয়ে এটাকে ভালো করে ময়ান দিয়ে নেবো। শেষে তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করবো এই ভিডিও রিলেটেড, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই যে দেখো ময়দাটা ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি রুম টেম্পারেচারে জল দিয়ে ভালো করে কিন্তু ছেনে নিচ্ছি। যতটা না বেশি শক্ত করবো না, বেশি নরমও করবো না, এভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এবার অল্প করে রিফাইন তেল দিয়ে অ্যাটলিস্ট 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট রেস্ট হয়ে গেলে এটাকে আমরা ভালো করে বেলে নেব, যেমনটা আসলে রুটি করা হয় ঠিক তেমনই। এই যে দেখো আমি যেভাবে বেলছি, বেলা হয়ে গেলে মাঝখান থেকে কাট করে একটার উপরে একটা রেখে দিয়ে আবার সেটাকে বেলে মাঝখান থেকে আবার কাট করে আরেকটার উপরে আরেকটা রেখে দিয়ে ঠিক এরকমভাবে সেম প্রসেস আমি চালিয়ে যাবো ততক্ষণ না আমার অনেকগুলো লেয়ার হচ্ছে ততক্ষণ। তো এই যে দেখো আমি মাঝখান থেকে আরেকবার কেটে নিলাম, নিয়ে এটাকে উপর থেকে রেখে আবার সেটাকে বেলে নেব। নিয়ে ফাইনাল এই লাস্ট আমি আর করবো না, এটা মাঝখান থেকে কেটে নিয়ে আমি প্রপার শেপ দিয়ে নেব, যেমনটা টোস্টের শেপ হয় ঠিক তেমনটাই। এই যে মাঝখান থেকে কেটে নিয়েছি, এবারে আমি পাতলা করে বেলে নিলাম, নিয়ে এবারে টোস্টের শেপ নিয়ে নেব। মাঝখান থেকে আমি কেটে নিলাম, নিয়ে প্রায় টোস্টগুলো শেপ দেওয়া আমার হয়ে গিয়েছে। আর চলো এগুলো ভেজে নেওয়া যাক। এগুলো ভাজার জন্য কিন্তু তেলটা আমি আগে থেকে হিট করে রেখে দিয়েছিলাম, মিডিয়াম হিটেই রেখেছিলাম, খুব একটা আমি হাই হিটে দিইনি। মিডিয়াম হিটে এগুলোকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে, কারণ বেশি হাই হিট দিলে উপরের লেয়ারটা পুড়ে যাবে, ভেতর লেয়ার পুড়বে না। আচ্ছা, ভিডিও শুরুতেই বলেছিলাম যে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করবো এই ভিডিও রিলেটেড। আসলে এটা বানাতে চেয়েছিলাম আমি গজা, সেটা হয়ে গেছে অন্য কিছু। আর যেটাই হয়েছে বলে না, যেটাই হয় ভালোর জন্য হয়। আমি যেটা বানাতে চেয়েছিলাম সেটা আসলে হয়নি, হয়ে ওঠেনি। ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, বাট যেটাই হয়েছে অনেক মজার হয়েছে। বলতে বলতে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চিনি নিয়ে নিলাম একটা প্যানের মধ্যে, সাথে দিয়েছি এলাচ, অল্প করে জল দিয়ে ভালো করে ফুটিয়ে যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স। তো আমি যে গজা বানাতে গিয়ে কী ভুলটা করেছিলাম সেটা আমি জানি না, বাট যেটাই করেছিলাম ভুল করে আমার একটা মজার রেসিপি আমি নিজেও শিখে নিয়েছি, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আজকের মতো এই পর্যন্ত, টাটা।